রূপ ছাড়া নারী আর স্বার্থ ছাড়া পুরুষ, পৃথিবীতে এই দুই প্রকৃতির মানুষ সবথেকে অবহেলিত। মানুষ যখন প্রেমে পড়ে তখন দেখবেন সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন প্রেমে ব্যর্থ হয় সে মৃত্যু কামনা করে। মানুষ মানেই স্বার্থপর, কেউ বেশি হয়তোবা কেউ কম। মাঝে মাঝে আমরা সত্যিকারের ভালোবাসাকে উপেক্ষা করে থাকি। সব সময় এটা আবেগ হয় না, এটা ভালোবাসাও হতে পারে। কখনো কখনো সামান্য একটু ভুল বোঝাবুঝি কারণে সুন্দর একটা সংসার নষ্ট হয়ে যায়। একটা সম্পর্ক তখনই মধুর হয় যখন দুজনার কাছে তাদের প্রিয় মানুষটা খুব বেশি প্রিয় হয়। প্রয়োজন ফুরিয়ে গেলে আর কখনোই কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। রূপ ছাড়া নারী আর স্বার্থ ছাড়া পুরুষ, এই দুই প্রকার মানুষ পৃথিবীতে সব থেকে অবহেলিত দেখবেন। মানুষ যখন প্রেমে পড়ে তখন দেখবেন সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন প্রেমে ব্যর্থ হয় সে তখন শুধু তার মৃত্যুই কামনা করে। প্রকৃত ভালোবাসার পথ সোজা নয়, যে প্রকৃত ভালোবেসেছে সেই কেঁদেছে। কিছু কিছু কষ্ট চোখের ভিতরেই রয়ে যায়, যা জল হয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ে না। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার চেষ্টা করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। যে সত্যিকারের অর্থে ভালোবাসে তখন সে তার প্রিয় মানুষকে কাঁদিয়ে সে কখনোই ঠিক থাকতে পারে না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে সত্যকে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলো যখন বদলে যায় তখন পৃথিবীতে নিজেকে সব থেকে অসহায় মনে হয়। কারো চেহারা দেখে সুন্দর বলা কখনোই ঠিক না, কারণ সুন্দর হয় মানুষ সব সময় মনের দিক থেকে। খুব জানতে ইচ্ছে করে, যার জন্য আমার এত কষ্ট হয়, যাকে আমার এতবার মনে পড়ে, তার কাছে কি আমার কথা একবারও মনে পড়ে? অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, অধিকার ভালোবাসা এগুলো হচ্ছে অর্জন করতে হয়। মিথ্যে হাসি হারিয়ে যাওয়া মানুষটাকে এখনও বলে দেয়, আমি তোমাকে এখনও ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো কালকে অনেক ট্রাই করেছিলাম টেবিলটা বিছানোর জন্য, তো আমি পারিনি। তো আপনাদের ভাইয়া টেবিলটা বিছিয়ে দিয়েছে। আর আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। অবশ্য আপনারা গলার ভয়েস শুনেই বুঝতে পেরেছেন গলাটা যে মানে একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। তো এদিক দিয়ে টেবিলটা আমি কাভারটা বিছিয়ে তারপর হচ্ছে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আর এগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি। শরীর যেহেতু ভালো না, তো ভিডিও করতে ততটা ভালো লাগেনি, সামান্য সামান্য করে একটু ভিডিও করেছি। আর এই পর্যায়ে যারা ভিডিওটা দেখেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে হচ্ছে লাল লাল করে মুরগির মাংস রান্না। তো এগুলো হচ্ছে আমার চাচি দিয়ে গিয়েছে, উনি রান্না করেছে। উনি হঠাৎ করে বাড়ি যাবে, তো রান্না করা তরকারিগুলো দিয়ে গিয়েছে, ওনারা খেতেও পারেনি বাড়িতে একটু সমস্যা হওয়ার কারণে। আমি শুধু করলা ভাজি করেছি আর এই যে তরকারি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।